রমজানের ইফতারে পেট ঠান্ডা রাখবে দই চিড়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের রেসিপি হলো একটি ভিডিওতে দুটি ডেজার্ট রেসিপি থাকবে। এই ডেজার্ট ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, খেতে খুবই মজার হয়, ছোট বড় সবাই পছন্দ করবে, অল্প সময়ে ঝটপট তৈরি করতে পারবেন। ইফতারে এই ডেজার্ট রাখলে সবাই খেতে চাইবে। চলে যাচ্ছি তৈরিতে। 1 নং ডেজার্ট রেসিপি, দই চিড়া তৈরি করব। প্রথমে চিড়াগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিলাম একটা মিক্সিং বলে চিড়া, স্বাদ মতো লবণ এবং তরল দুধ। এখানে 2টি কলা দিয়ে দিচ্ছি, পাকা কলা। এখন আমি কলার সাথে চিড়া ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিড়াগুলো যেহেতু এখনো গোটা গোটা, তাই আমি একটু ভালোভাবে নরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া 1/4 কাপ মিষ্টি দই এবং কি পরিমাণ মিষ্টি খাবো সে অনুযায়ী চিনি। সাথে দিয়ে দিলাম 1 কাপ পানি। আপনি চাইলে পানির বিপরীতে তরল দুধ দিতে পারেন, আমি পানি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আঙ্গুর, কালো আঙ্গুরগুলো আমি ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম কুচি, এটা অপশনাল। ভালোভাবে সব মিক্স করার পরে এখন আমি পরিবেশন করে নিলাম একটা গ্লাসে। খেতে খুবই মজার হয়েছে। আমার পাশে শুধুমাত্র আঙ্গুর ছিল, তাই একটা ফলই দিয়েছি। আপনার হাতের কাছে যদি আরো ফল থাকে তাহলে সেগুলো দিলেও খেতে ভালো লাগবে। যত ধরনের আইটেম দিবেন চিড়ার মধ্যে, খেতে অনেক বেশি মজার হয়। তৈরি হয়ে গেল দই চিড়ার ডেজার্ট। অল্প সময় তৈরি করা যায়, খেতে খুবই মজার। চলে যাচ্ছি 2 নং রেসিপিতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজ আমি পুডিং তৈরি করব 3টি ডিম দিয়ে, খেতে খুবই মজার হয়। এই ইফতার রেসিপি চলে যাচ্ছি তৈরিতে। প্রথমে আমি একটা প্যানে পানি বসিয়ে দিলাম, পানি ফুটতে থাকুক আর আমি পুডিং এর ব্যাটার তৈরি করে নিব। নিয়ে নিলাম প্রথমে 3টি ডিম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং মেজারমেন্ট কাপে 1 কাপ তরল দুধ। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ইফতারে যদি একটু ভিন্ন ধরনের ডেজার্ট থাকে খেতে ভালো লাগে। দেখা গেছে নামাজের পরে একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে, তখন খাওয়া যায়। যেহেতু আমরা ইফতারিতে জিলাপিও খেতে পারি, তাহলে পুডিংও খাওয়া যাবে। অনেকেই মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না, আমার কাছে খেতে ভালো লাগে। ভালোভাবে মিক্স করে নিতে হয়। ডিমের সাথে দুধ মিক্স করা হয়ে যাওয়ার পরে যে বাটিতে আমি পুডিং সেট করব, সেই বাটিতে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিলাম হাত দিয়ে। এখন আমি দিয়ে দিলাম পুডিং তৈরির ব্যাটার। চলে যাচ্ছে পানি ভাপে দিব। পানি ফোটার পরে একটি টিস্যু দিয়ে দিলাম, যাতে করে পানি ফুটলে বাটি নড়াচড়া না করে। এখন বাটি বসিয়ে দিলাম পানি ভাপে। যেহেতু কড়াইটা ছোট, তাই সাবধানে দিতে হচ্ছে। হাতে যদি গরম কড়াই লাগে হাত পুড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। তো বাটির উপরে একটা ঢাকনা দিলে বেশি ভালো হবে। ঢাকনা দেওয়ার আগে বাটির মধ্যে একটা ঢাকনা দিলেই ভালো হবে, তা না হলে ঢাকনা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়বে পুডিং এ। তো আমি উপরে আরেকটি প্লেট দিয়ে রাখবো বাটির উপরে, যেটা আমি তখন দিতে মনে ছিল না। এই যে দেখুন, যে ঢাকনাটা দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম, আর কতটুকু পানি জমেছে দেখুন বাটি ঢাকনার উপরে। পুডিং হয়েছে কিনা চেক করে নিচ্ছি। আমার প্রচুর গলা ব্যথা, তাই কথা বলতে কষ্ট হচ্ছে। যেহেতু আমাদের ফেসবুকে ভয়েস ছাড়া ভিডিও দিলে ইস্যু চলে আসে, তাই দিতে হচ্ছে। এখন আমি 20 মিনিট পরে পুডিং একটু আলগা করে নিচ্ছি বাটি থেকে, তারপর ডিমোল্ড করে নেব। 20 মিনিটেও ঠান্ডা হয় না, বাটিটা অনেক গরম, ধরতে পারছি না, তাই আমি এইভাবে আলগা করে নিলাম। 3টা ডিমের পুডিং, যে পুডিংকে আমরা আগেও বলেছিলাম 2 বছর আগে লাস্ট অমলেট, এখন সবাই পুডিং বলে। এখন ছোট ছোট টুকরা করে নিব। আশা করি আজকের অল্প সময়ে দেখানো ডেজার্ট রেসিপি আপনাদের ভালো লাগবে, খেতেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।